বাহ কি দারুণ দারুণ জালি কাবাব নিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। নিয়ে আমি ঘরে থাকা সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে মেখে আমি গরুর মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর এভাবে গরুর মাংস রান্না করে পরে সেই গরুর মাংসটা শিলপাটায় বেটে নিয়ে আমি এভাবে জালি কাবাবটা তৈরি করব। আর এভাবে জালি কাবাবটা তৈরি করলে আমার কাছে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। আর বাসায় যত অতিথি আসুক না কেন আমি এভাবেই জালি কাবাব তৈরি করি। এবং খাবার শেষে প্রতিটা অতিথি আমার কাছে জালি কাবাবের রেসিপিটা চেয়ে থাকে, তুমি এটা কীভাবে করেছো, আমাদের একটু রেসিপিটা দিও। তো আজকের সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, নিয়ে তো এখানে ঘরে থাকা সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছিলাম এবং মাংসটাকে আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। তারপরে মশলা সহকারে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। শিলপাটায় বেটে মাংসটাকে এখানে আমি আলু দিয়েছি, 2-3টে আলু দিয়েছি, দিয়েছে 250 গ্রাম বুটের ডাল দিয়ে আমি ওগুলোকে সিদ্ধ করে নিয়ে সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি। বেটে নিয়ে এখানে আমি মাংসটার সাথে বুটের ডাল ও আলু সিদ্ধটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি, দিলেও দিতে পারেন, না দিলেও চলবে, কারণ মাংসের সাথে সব কিছু মশলা দেওয়াই ছিল। তারপর এটাকে আমি হাতের সাহায্যে এভাবে শেপ দিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি বাছতে চলে আসবো। এখন আমি এখানে 2টা ডিম ফেটিয়ে রেখেছি। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওই যে আমি গোল গোল আর লম্বা শেপ দিয়ে 2 ধরনের বানিয়ে নিয়েছিলাম। ডিমের ভিতরে লেয়ার দিয়ে এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব, সেই ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়ে সুন্দর করে আমি ভাজতে চলে আসবো। তো এইভাবে মচমচে করে আমি এক এক করে সবগুলো ভেজে নিব এবং দেখতেও সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে এবং কালারটাও খুব দারুণ আসছে। তো প্রথমে আমি গোল গোল করে যেটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে লম্বা করে শেপ দিয়েছিলাম কাবাবের, সেটাও আমি ভেজে নিচ্ছি এক এক করে। কাবাবটা এভাবে বানানোর পর আপনি ফ্রিজে সংগ্রহ করে রেখে দিতে পারেন বক্সে করে। তো যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে সাথেই থাকবেন।